পণ্ডিত ছিলেন সৌদি আরবের, উনি একজন মুফতি ফতোয়া কমিটির দাইমা এবং অন্যান্য ফতোয়া কমিটির উনি ডিপার্টমেন্ট অফ দ্য হেড ছিলেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তো শেখ বিন বাজ এই তাকওয়ার সম্বন্ধে বলতেছেন, এই তাকওয়ার সম্বন্ধে উনি বলতেছেন যে ফাত্তাকওয়া হাকিকাতুহা, এই তাকওয়া, এই পরহেজগারিতা, এই পরহেজগারের যদি তুমি সত্যতা যাচাই করো যে পরহেজগার কাকে বলে, ঈমানদার কাকে বলে, এই পরহেজগারের সত্যতা তুমি যদি যাচাই বাছাই করতে যাও তো হিয়া দীনুল ইসলাম ওয়া হিয়াল ঈমান ওয়াল আমালুস সালিহ। দ্বিতীয় নম্বরে যেটা বর্ণনা করেছেন, এই তাকওয়া যদি তুমি যাচাই বাছাই করতে যাও তো হিয়া দীনুল ইসলাম, আপনাকে ইসলাম সম্বন্ধে আপনার জ্ঞান রাখতে হবে, ইসলাম সম্বন্ধে আপনার গবেষণা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে ইসলামটা আসলে কি জিনিস। আমরা তো নিজেকে বলি ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিম আনা মুসলিম আলা মুসলিম, मैं मुसलमान में से हूँ, मैं मुसलमान में से हूँ। भाई कैसे मुसलमान बन गया भाई? শুধু মুখে মুসলমান বললে কি হবে যে আমি মুসলমান হয়ে গেছি? কাকে মুসলমান বলে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীবর্গরা তিনারা কেমন ছিলেন, যাদের ব্যাপারে, জিনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজেই খুশি ছিলেন। আল্লাহু আকবার। এই কথা কে বলেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা এই জোহরে নামাজ পড়তে আসি তো মাগরিবে আসি না, মাগরিবে আসি তো ফজরে আসি না। আমাদের মধ্যে কত মানুষ এরকম আছেন, আমরা যেমন আজকে ফজরের নামাজ পড়তে আসি, মনে কষ্ট নেবেন না। হাদিসে আছে আল হাক্কু মুররুন, যত ওলামা ছিলেন, ইমামগণ ছিলেন, প্রত্যেকে একই কথা, সত্য কথা বলার কারণে আর সত্য পথে থাকার কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনাকে বলা হয়েছিল তুমি তো ফতোয়া দাও, এই ফতোয়া তোমাকে চেঞ্জ করতে হবে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই ফতোয়া চেঞ্জ করেছিলেন না, তার জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহকে রাস্তায় পিটিয়ে মারা হয়েছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সত্যের বার্তা উনি পৌঁছাতেন, এই পৌঁছাবার জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর জেলখানায় রাখা হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন রাতে 7 বছরের কথা এসেছে, কোন রাতে আপনার 5 বছরের, কোন রাতে 10 বছরের, 11 বছর। তো আমি সবচেয়ে 5 বছরটা নিলাম। তো 5 বছর যদি একটা মানুষকে কারাবন্দিত রাখা হয়, এটা কম কষ্টের? আপনি বলুন, কম কষ্টের রয়েছে? আপনাকে যদি 1-2 দিনের জন্য একটা ঘরে যদি আপনার কারাবন্দী ভাবে রাখা যায়, আপনার কত কষ্ট হবে বলুন? কষ্ট হবে কি হবে না বলুন? তো তিনারা সত্য কথা বলবার জন্য আর হকের পথে থাকবার জন্য ওনাদের উপরে যে জুলুম করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, এই বিষয়ে আমরা ওয়াকিফ আছি, এই বিষয়ে আমরা জ্ঞাত আছি। তো ব্রাদার ইসলাম, সত্য কথা সত্য হলে আমাদেরকে মান্যতা দিতে হবে। বলুন আজকে আমরা কতগুলো মানুষ এখানে উপস্থিত আছি যারা আমরা আজকে ফজরের নামাজ পড়ি, এটাকে কি ঈমান বলে? এটাকে কি মুমিন বলে? এটাকে কি পরহেজগার বলে? এটাকে কি আল্লাহওয়ালা বলে? কোথায় পেলেন আপনি? ফজরের 2 রাকাতের সুন্নাতের মূল্যায়ন জানেন যে ফজরের 2 রাকাত সুন্নাতের কত মূল্যায়ন রয়েছে? হাদিসের মধ্যে এসেছে রাকাতুল ফজর, রাকাতুল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা পৃথিবীকে যদি একত্রিত করা হয় এই হাদিসে তাখরিজ করতে গিয়ে, এবং এই হাদিসকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ অন্যান্য ইমামরা বলেছেন, আল্লাহু আকবার, যে গোটা পৃথিবীকে যদি একত্রিত করা হয় তবে ফজরের 2 রাকাতের সুন্নাতের দাম দিতে পারবেন না। আরে ফরজের তো দূরেরই কথা, ফরজের তো আলাদা মূল্যায়ন রয়েছে, এটা সুন্নাতের কথা বললাম আপনাকে। আর সেই মুসলমান, হায়রে মুসলমান, শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াই করে দেবে আপনাকে একদিন ফাঁকা। টাকা টাকা টাকা, এই টাকাই করে দেবে আপনাকে একদিন ফাঁকা।
আপনি কল্পনাও করতে পারবেন না। আমার দমকল থানায় বাড়ি, মানে আমার দমকল থানা এটা আমার প্লেস, মানে এটা আপনার আমার থানা, পুলিশ স্টেশন। তো এই দমকল থানা যিনি এমএলএ ছিলেন, অনেকে ফেসবুকে দেখেছেন হয়তো, জাফিকুল ইসলাম। খুব জোর বয়স আপনারা হলেন 45, 40, 70 সেরকম হতে পারে। উনি মৃত্যুবরণ করেছেন গতকালকে। অ্যাপোলো হসপিটাল আপনার ভর্তি ছিল। আপনার তো বলুন, উনি যে ওই বয়সে মৃত্যু করবে, 45, 40 মানে কি বয়স রয়েছে বলুন? আমার 45, 40 কি বয়স বলুন? কোন বয়স রয়েছে? তো এত টাকা আপনার দমকলে ডেড পড়ে গেছে, ওনার নামে আছে। বড় বড় ওনার ফ্লাইট রয়েছে, সব ওনার রয়েছে। হাজার হাজার টাকা ইনকাম করেছে। এই টাকা 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 এই টাকা ইনকাম করতে গিয়ে কখনো হালাল ও হারামের আমরা পার্থক্য বুঝি না। আজকে যে চলে গেল পৃথিবীর মুখ থেকে, কে আর টাকা খাবে বলুন? 12 ঘুটে টাকা খাবে ও রয়েছে। আর মান আমালা আমিলান সালিহা ফালিনাফসি, নিজের নাফসের জন্য কি করেছে না সৎ আমল করেছে ঠিক মতো। আমাদের প্রত্যেকেরই একই ঘটনা সেম রয়েছে, না আমরা ভালো আমল করতে পারছি, না আমরা আল্লাহকে খুশি করতে পারছি, না আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলতে পারছি। শুধু নিজেকে বলে মুসলিম হয়ে গেছি, মুসলিম হয়ে গেছি। ব্রাদার ইসলাম, এখনো সময় রয়েছে, নিজেকে পরিবর্তন করুন, এখনো টাইম রয়েছে, নিজেকে পরিবর্তন করুন। তো তারপরে বলা হয়েছে যে আপনার হিয়া দ্বীন ইসলাম, এই দ্বীনে ইসলামের মধ্যে এর যাচাই বাছাই করলে আপনি সত্যতা বুঝতে পারবেন যে এই পরহেজগার কাকে বলে। তারপর ওয়াহিয়াল ঈমান, এই ঈমান বলতে গেলে ঈমানের আবারও সংখ্যা চলে আসবে। সালাসাতুন মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, এই ঈমান কাকে বলে? এর মধ্যে ঈমানের শাখা পুরো শাখা চলে আসবে। সালাসাতুন মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, এই ঈমানের অনেক শাখা পুরো শাখা রয়েছে। তো আমি ওদিকে যাচ্ছি না, সময় হয়ে গেছে, 2-1 মিনিট সময় রয়েছে। তো এই ঈমান সম্বন্ধে আমাদেরকে গবেষণা করতে হবে। ওয়াল আমালুস সালিহ, এবং আমাদেরকে নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে এই ঈমান পরহেজগার হয়েছে কি না হয়। বেরাদান ইসলাম, তারপর এটা শেষ করে দিই। তারপরে বলছে আপনার ওয়াহিয়া আল ইলমুন নাফি, আমাদেরকে যে জ্ঞান, যে শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, ইলমুন নাফি মানে উপকারী জ্ঞান শিক্ষা অর্জন করতে হবে। এই ইলমের আবার ভাগ করা হয়েছে, এর আবার শাখা প্রশাখা রয়েছে। ইলমকে 3 ভাগে, যা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্টোরি, যারা সায়েন্স সম্বন্ধে যারা জ্ঞান রাখে তিনারাও শিক্ষাকে 3 ভাগে ভাগ করেছে। এবং আপনার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় বিদ্বানগণরা শিক্ষাকে 3 ভাগে ভাগ করেছেন। তো আমি ওই ভাগের মধ্যে যাচ্ছি না, যে হিসাবে আপনার সময় নেই। তবে আমাদেরকে আপনার নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, উপকারী জ্ঞান আমাদেরকে আরোহণ করতে হবে, উপকারী জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আজকে আমরা উপকারী জ্ঞান না শিখে, উপকারী জ্ঞান মানে হচ্ছে আপনার আরবিক শিক্ষা অর্জন করতে হবে। আরে ফরজ আর সুন্নাতের মধ্যে পার্থক্য বুঝি না, ফরজ আর সুন্নাতের মধ্যে পার্থক্য বুঝি না। সবগুলোকে আমরা ঘুলে মিশে এক জায়গায় করে দিয়ে আমরা করে দিচ্ছি। সুন্নাতও যে মূল্য, ফরজেরও সে মূল্য, নফলেরও সে মূল্য, একই মূল্যায়ন করে দিয়েছি। আর প্রত্যেকের কি এক মূল্য রয়েছে? প্রাইমারি টিচারের আলাদা মূল্য রয়েছে, হাই স্কুলের টিচারের আলাদা মূল্য রয়েছে, বিশ্ববিদ্যালয়ের টিচারের আলাদা মূল্য রয়েছে। প্রত্যেকটা টিচারের একটি আলাদা আলাদা মূল্য রয়েছে, সেই লেভেল অনুযায়ী তার মূল্য রয়েছে। তা আপনি বলুন, এই প্রাইমারি টিচারকে যদি ইউনিভার্সিটির ক্লাস নিতে দেয় সম্ভব হবে? সম্ভব হবে? তো আমাদেরকে আমরা কোন জ্ঞান কিভাবে কোন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সে বিষয়ে আমরা ওয়াকিফ নয়। তারপর বলা হয়েছে ওয়াহিয়া আস-সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে থাকতে হবে। ওয়াহিয়াল ইসতিসলামুল্লাহ ওয়াল ইনকিয়াদুল্লাহ জাল্লা ওয়া আলা ফা'লি ওয়া ইনকিয়াদিল্লাহ, বলা হয়েছে আপনার যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমাদের কাছে আল্লাহর কাছে ওয়াহিয়া আল ইসলাম এবং আল ইসতিসলামুল্লাহ, আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর। আরে ভাই, কত জুলুম করি, কত অন্যায় করি, কত পাপ করি। আরে অন্তর চাই না, দিল চাই না, হাত চাই না অন্যায় করতে, তবুও অন্যায় করছি। তো এর জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে।